কিন্তু সেই দেখা এখনো পাইনি। তাহলে আমি কি অন্তত এইটুকু অধিকার রাখি না যে আমি জানবো যে আর কি হলে তুমি সন্তুষ্ট হতা? মানে তোমার যখন আল্লাহ যখন তোমার সাবজেক্ট, তখন এই পৃথিবী না আর কোথাও কিছু দেখবাও না, তুমি শুধু নিজেকে ছাড়া আর নিজের অগ্রগতি অবনতি ছাড়া কিছু দেখবাও না, তুমি কিছুই দেখবা না, চোখেই পড়বে না তোমার। কারণ নিজেই ইয়ানফসি এনফসি করতে করতে এমন অবস্থা হয়ে যায়, কার দিকে তাকাবো? হ্যাঁ, আমি তোমাদেরকে যে বললাম আজকে 35 বছর পার হয়ে গেল, তাই না? পার হয়ে গেল, সন্ধান তো করছি ছোটবেলা থেকেই। তো এখন যে সমস্ত কথা আছে, তোমরা ডেকেছো কোরআনের দিকে, এসেছি কোরআনের দিকে। কোরআনের দিকে কি জীবিত করতে ডেকেছো। তো এখন আমার কাছে জিজ্ঞেস করি, তোমার কাছে জিজ্ঞেস, আমি কি জীবিত হয়েছি? রাসূল তো নেই, আছে তোমার কিতাব। আচ্ছা, এখন এই জীবন নিয়ে আমার যে সমস্ত প্রশ্ন, জীবন মানে জীবনবোধ, বেঁচে থাকা। তার মানে যে মানুষটা, হ্যাঁ, এই মানুষটা এইটুকু কনকার হয়েছে যে আমার ভিতরে মৃত্যু হয় নাই, মৃত্যুটাকে কোনোভাবেই আমি কোনো আইটেম ধরি না, বা ধরিও না, মনেও হয় না, এখান থেকে চলে যাওয়া এবং ওপারটা ক্লিয়ার। তাহলে এটাই কি জীবন? মানে তুমি প্রত্যেকটা জিনিসকে তোমার নিজেকে যাচাই করবা যে কোরআন যে কথাগুলো বলে আমার সাথে সেটা কীরকমভাবে মেলে। তাহলে কি এই জীবন? এরপরে তুমি বলেছো যে ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, ব্যক্তি এবং অন্তরের মাঝখানে তুমি জায়গা নেবা, আসন নেবা বা অবস্থান নেবা। সেইটা তো আমার বড় দরকার। কারণ দেহের কিছু অ্যাক্টিভিটিজ এখনো আনকন্ট্রোল। কারণ সেটা যদি তুমি না থাকো ভেতর, তুমি যদি থাকতা আমার অন্তর আর দেহের মাঝখানে, তাহলে তো এইটা হতে পারতো না, মনে হয় আমার যেটা। তো এইরকম মানে আপনার মানে অন্তর্দ্বন্দ্বের যে ব্যাপারটা দিনরাত, এবং এটা এমন একটা ব্যস্ততা, বিশ্বাস করবা না যে পিন ড্রপ সাইলেন্স লাগে, কোনো ক্রস সহ্য হয় না। যখন তুমি একটু ধ্যানে মগ্ন হবা, একটু ভাববা, একটু চিন্তা করবা এই সমস্ত মানে মৌলিক বিষয়গুলো, মানে তুমি যখন অনন্ত জীবনের কথা তুমি সামনে আনবা, যে আচ্ছা এই ব্যাপারটা এখন তো হাইপোথিসিস, এখন তো একটা ধারণা, আমি বলতে পারি না যে ওটা আছে কি নেই, আদৌ আমরা এখনো নিশ্চিত কেউ না। কারণ নিশ্চিত হলে হয় কি, নিশ্চিত হলে পৃথিবীটা আপনার থেকে চোখের সামনে গায়েব হয়ে যায়। আমি আমায় সাক্ষী রাখছি তোমাদের সামনে কিসের? যে আমার যে চেষ্টা, সেই চেষ্টা আমাকে এই জায়গায় নিয়ে এসেছে পৃথিবীর কোনো কিছুর উপরে। বিশ্বাস করবো না, আজকে দুপুরেও আমি বললাম যে সেটা ভাত খেতে এত কষ্ট, মানে পাতে ভাত দিলে সেটা ওই যে শেষ পর্যন্ত যে যাই, মনে হয় যেন জীবনটা বের হয়ে যায়। দুইটা রুটি শেষ হয় না, একটা রুটি শেষ হলে না এত খুশি লাগে যে পারছি। বুঝছো না? একটা হলে, একটা শেষ হলে পেরেছি, আর একটা বাকি আছে, তো এটা একটার সাথে মানে রীতিমতো ফাইট উইথ দ্য ফুড। এই সমস্ত বিষয়গুলোর সাথে সম্পর্ক যখন আল্লাহর সঙ্গে হয়, আল্লাহর সঙ্গে হওয়া মানে বাস্তবতার সঙ্গে হওয়া। পৃথিবীর সৃষ্টির একটা কারণ আছে, সেই কারণের মধ্যে আমিও একটা কারণ, আমিও একটা কারণ। পৃথিবী যদি সকল মানুষের জন্য সৃষ্টি করা হয়ে থাকে, তাহলে আমিও একজন মানুষ, এবং সেই কারণের মধ্যে আমিও একটা কারণ, আমিও একটা সাবজেক্ট আল্লাহর। কারণ আমার ইন্ডিভিজুয়ালিটি, আমার ফেস, আমার অবয়ব, আমার গড়ন সব কিছু আলাদা, চয়েস, ভাবনা, চিন্তা সব কিছু আলাদা। এই স্বাতন্ত্র্য যেটা, এবং সেদিন যে কথাটা আমরা বলেছি, সে কথাটা হলো যে দেখো, আমরাও কিন্তু আল্লাহ যেমন একা, আমিও একা, আমরাও একক সৃষ্টি, আমরা কারো দ্বারা জন্মপ্রাপ্ত নই।
এই কথাটা কি মাথায় আসে? মানে কামা আখলাকনাকুম আউওয়ালা মাররা, আউওয়ালা মাররার যে সৃষ্টি আমরা, কথাটা খেয়াল করো, সেটা কিন্তু আমরা কেউ মানে সরাসরি আল্লাহর হাত দিয়ে বানানো। খালাকতু বিয়াদাইয়া, বুঝছো? তারপর এই জন্ম মানে জন্মসূত্রের মধ্যে আমাদেরকে ঢুকানো হয়েছে, বানি আদম করা হয়েছে, বুঝো? তাহলে তাতে সুবিধাটা কি হয়? সুবিধাটা হয় আমার যে স্বাতন্ত্র্য, আমি যে একা, আমি যে কারোর সাথে কেউ নই, আমি কারো কেউ নই, ওই জিনিসটা স্পষ্ট হয়। একটু ভেবে দেখবা। তাহলে আমাকে যে ডুপ্লিকেট কপিটা দেওয়া হয়েছে, একটা ডামি দেওয়া হয়েছে, এই ডামিটাকে মানে পূর্ণকরণ। এখন কোরআন যদি আমার মধ্যে পূর্ণ না হয়, তাহলে পূর্ণতার কথা বললেন কেন? লিউতিম্মা নেমাতি আলাইকুম, ফাইয়া বা আল্লাহ নিউতিম্মা তোমার বা তোমার কি যেন নেয়ামতাহু, না ওটা নেয়ামতাহু না, সূরা তওবার যেটা, যে কাফেররা চায় না এটা পূর্ণ হোক বা মুশরিকরা চায় না এটা পূর্ণ, কিন্তু আল্লাহ তো একবারে অনমনী। হ্যাঁ, আম মানুষের জন্যই তো বলা, সম্ভাবনা কেন, তো নিশ্চয়তা। তারই এক্সাম্পল হিসেবে মোহাম্মদকে পাঠানো হয়েছে। দেখো কিভাবে একজন মানুষের উপরে আমি, আবার আলী ইমরানে তো ওটাই, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, মানে তোমাদের উপরে যে আমি নিয়ামত পূর্ণ করব, যেভাবে এই যে লোকটাকে আমি ধরেছি, দেখো কিভাবে এখন এর মধ্যে পূর্ণ করি, তাই না? মোহাম্মদের সামনের হ্যাঁ, হ্যাঁ, তো একের অধিক লোক তো কেউ সফল হয়নি, এটাই তো দেখাচ্ছেন আল্লাহ বারবার করে। হ্যাঁ হ্যাঁ, একদম। ওই ফোটা, হ্যাঁ সেটাই আমি বলতেছি, ফোটা যদি এটা সহস্রাধিক বছরও যদি এক দুই দিন হ্যাঁ হয় না, কিন্তু হ্যাঁ হ্যাঁ, কেন কেন বুঝতে পারবো, এবং আমার সামনে যদি কেউ সাকসেসফুল হয়ে যায়, আমি যে বুঝতে পারবো সেটা কোনো নিশ্চয়তা। হ্যাঁ, আপনি কিন্তু বলেন যে না, সেটা নিশ্চয়তা হ্যাঁ আছে, নিশ্চয়তা আছে, নিশ্চয়তা তো অবশ্যই আছে, তার কারণ আমি দেখাচ্ছি, তুমি নাও, কথা বুঝছো? কিতাব তো আসবে, কিতাব তো দরকার নেই আর, তাহলে আল্লাহ তো সেই খবর পাঠাবেন না যে ওই লোকমানের কাছে আমি খুব পরিপূর্ণ করছিলাম, না না, পরিপূর্ণ করেছেন নবী রাসূল ছাড়া তো আর কোনো লোক দেখা যায় না, কিন্তু আপেক্ষিকতা কোনো একটা মাত্রায়, ফুরকানে যেটা আছে, হ্যাঁ না, এখন সেটা হলো তোমার টার্গেট এটা। তারপরে বনী ইসরাইলে বলা হচ্ছে কোনো একটা মাত্রায় তোমার কাছে না, অন্তত যেমন মনে করো আমরা পূর্ণটা এখন ভাবতে পারি, কিন্তু আমাদের বয়স নাই এটাকে কভার করার, এখন আমাদের কি হবে? আবার আশ্বাস দিচ্ছেন মানে হতাশ হয়েও না, হ্যাঁ শ্রমের উপরে না, শ্রমের উপরে, শ্রমের উপরে, তোমার খাটনির উপরে পাও না। কি ব্যাপার? না, যতটুকু দরকার না, যাকে যতটুকু দেবে না, ওই যে তোমার ইয়াটা কই, আরে আলী ইমরানের ওই ইয়াটা কই, লিউতিম্মা নি'মাতাহু আলাইকুম কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, 164 দেখছো? এই যে ওয়া মা কানা লিনাফসিন আন তামুত, 144 আছে। হ্যাঁ, এই যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, কথা বুঝছো? যে নিশ্চিত করুণা করেছেন আল্লাহ বিশ্বাসীদের উপরে, ইদ বাসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম,
যখন তিনি প্রকাশ করেছেন একজন বার্তাবাহক তাদের মধ্যে থেকে। কথা বুঝছো? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সে আবৃত্তি অনুশীলন করে সামনে তাদের তার বাণী ও বার্তা। ওয়াইউ আল্লিমুল কিতাব, এবং শেখায় বিধিবিধান, ওয়াল হিকমা, এবং তার বুঝ। ওয়াইন কানু মিন কাবলু, যদিও ছিল এরা জাস্ট বিফোর দ্যাট বা অব্যাহতি পূর্বে লাফি দলালিম মুবিন। তাহলে এখন এই যে কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম, এটা তো বাকারায় না? ওটা বা কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম, ওটা আমার কাছে মনে হচ্ছিল যেন আল ইমরান। কথাটা এমন ভাবে বলা হলো, একটা ক্যাবলা ঠিক করে দিয়ে তখন বলা হচ্ছে। হ্যাঁ, এই যে হ্যাঁ তোমার 150 এবং 51 কামা আরসালনা, মানে একদম উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে দেখো এই লোকটার মধ্যে যেমন পূর্ণ করেছি তোমাদের মধ্যেও পূর্ণ করো। যেভাবে যেভাবে পাঠিয়েছি ফিকুম রাসূলাম মিনকুম। হ্যাঁ হ্যাঁ, পরিপূর্ণ ধরা হচ্ছে না, মানে উতিম্মা নেয়ামতে মডেল ধরা হচ্ছে। যেভাবে পাঠিয়েছি তোমাদের মধ্যে, অর্থাৎ পাঠিয়েছি মানে আমরা, তাহলে এটা সেই ওহী নির্ভর, পাঠানো নির্ভর। দেখো গ্র্যাজুয়ালি কীভাবে এই লোকটা, আমি যেখান থেকে প্রসঙ্গটা শুরু হয়েছিল তোমার তবার ওই আয়াতটা, যে এখানে আমাদের যেটা তোমার, আচ্ছা, ইয়া আইয়ুল্লাযিনা আমানু লা তাত্তাখিযু, ওরে বাবা, তোমার হুয়াল্লাযী, আচ্ছা, ইউরিদুনা আন ইউতফিউ, এখানে দেখো ইত্তাখাযু আহবারাহুম 31 ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ। এখন দেখো তুমি আগে নাও মিন দুনিল্লাহ, পরিবর্তে আল্লাহ, দ্বিতীয়ত আল্লাহ ছাড়াও, এই দুটোর সাথে ফ্যামিলিয়ার হও। আল্লাহ ছাড়াও, আল্লাহ তো আসেনি ডাক্তার সাহেব, আপনি না থাকলে কে বাঁচাইতো? সম্পূর্ণ না, বাদ দিয়ে সম্পূর্ণ বিপরীতে মিনদুন, সম্পূর্ণ বিপরীতে। তাহলে দাঁড়াও, তাহলে কি নিল? তা আমরা তো নিয়েছি, আমাদের আল্লামা আছে, মাওলানা আছে, হুজুর আছে, মুফতি আছে, কথাটা বুঝছো? তারপরে গিয়ে বড় বড় মানে আলেম উলেমা আছেন, আমির আছেন, এ নানান ধরনের নেতৃত্বের বা ডামাডোল আছে আমাদের মধ্যে। আচ্ছা, ওয়াল মাসিহ ইবনে মারিয়াম, আর আমরা এখানে ধরবো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। তো ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদ, যেখানে আদেশ করা হয়নি তাদেরকে, একদম ক্যাটাগরিক্যালি দেখো, আদেশ করা হয়নি তাদেরকে এছাড়া আর কিছুই, যে গোলামি করবে মান্য একজন মান্যের গোলামি করবে। হলো, তাহলে লা ইলাহা ইল্লা হুয়া, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া, সুবহানাহু, পবিত্রতা তার, আম্মা ইউশরিকুন, সেই সব হতে যাদেরকে তারা তার সাথে অংশীদার করে। ইউশরিকুন আম্মা, আচ্ছা, ইউরিদুনা আন ইউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম, কারা? আহবার এবং রুহবান, এদেরকে যারা বানিয়েছে তারা সহ। তাহলে পাবলিক, আহবার এবং রুহবান, এরা সবাই মিলে চায় নিভিয়ে দেবে আল্লাহর আলোকে। নিজের মনের সাথে মেলাও। এটা তো আমাদের এখানে মিলে যায়, আমাদের সমাজে মিলে যায়, মেলে না? আমাদের সমাজে তো পরীক্ষা সিলেবাস যখন সেম, কথাটা বুঝো, পরীক্ষা একই, পরীক্ষার হলে কাহিনী একই, যেহেতু বাছাই চলছে একদম আদিকাল থেকে নিয়ে বাছাই চলছে, কোশ্চেন পেপার সেম,
ওই যে আমার নাতিরা 29 বছরের কোশ্চেন পেপার সলভ করে এ লেভেল ও লেভেল পরীক্ষার জন্য। 29 বছর যাবত যে কোশ্চেন এসেছে সেই কোশ্চেনগুলো সলভ করায়, এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে। আচ্ছা, তো ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম। আচ্ছা, এই জায়গাটা খেয়াল করো, আমাদের জন্য যেটা মানে তোমার আশ্বাসের, সে ওয়া ইয়াবা আল্লাহ, কিন্তু এই জায়গাটায় আল্লাহ অনমনীয়। কথা বুঝছো? ইল্লা ইউতিম্মা নূরাহু, এই ব্যাপারে অনমনীয় আল্লাহ যে তিনি তার আলো পূর্ণ করবেনই। এখন প্রার্থী কে? ওই যে আমরা যেটা সূরা হাদীদে দেখেছি, রব্বানা আতমিম লানা নূরানা। বুঝছো? নূর আমাদের অর্জনে আসবে, অর্জন আমরা করতে পারবো, সামনে লাফাবে পেছনে লাফাবে, সেট করে দেবেন না এই পৃথিবীতে। এটাও একটু মাথার মধ্যে রেখো, কিন্তু এইখানে তোমার নূরানি চেহারা হবে না। এইখানে আমি বলছি অনমনীয়, হ্যাঁ, ওই যে ওর মোল্লাদের, হ্যাঁ, এই চক্রের বিরুদ্ধে কেউ যদি এখানে মাথা ঢুকায় তাকে আল্লাহ সহজতা দিবে, হ্যাঁ, অতি পূর্ণ করবেনি। না, এখন তুমি চিন্তা করো, আমি যে মাঝে মাঝে মোস্তাক ভাইকে সাক্ষী বানাই, কি কারণে? যে মোস্তাক ভাই আমার কি কোনো উন্নতি আছে? তো আইস ভাই তো আমাকে পিএইচডি দিয়ে দিছে। কথা বুঝছো? তো এই যে মনিটরিংটা, যে আমি আসলে প্রাপ্তির মধ্যে আছি, তো আমার উত্তরণটা ঘটছে কি না। বিকজ ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট দ্যাট, পূর্ণতার ব্যাপারে তুমি সিরিয়াস হও, যে আল্লাহর ব্যাপারে অনমনীয় ছিলেন, যে তিনি আমার মধ্যে পূর্ণ করতে পারতেন, তাহলে আমার ঘাটতিটা কোথায়? না, আমার কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, আমার কোনো। আচ্ছা, আমার প্রাপ্তিটা কি সেটা তোমাদের মুখে শুনতে চাই কেন? আমি কি ধন্য হতে, মোটা হয়ে যেতে? সুন্দর, ও ভাই চেষ্টা যে করছি হচ্ছে তো, এই তো, আর তো কিছু না। কে? মোস্তাক ভাই? না, মোস্তাক ভাই নীরব তো একেবারে, আর অ্যাকাউন্টের লোক, যা তুমি যা তা ভেবো না, বুঝছো? একেবারে। আচ্ছা, তাহলে ওয়া ইয়াবা আল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। তাহলে এখানে আহবার এবং রুহবান বলেছেন, এবং কাফের হয়ে গেল কখন? ইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম। তো এখন আমরা তো এমন এক নিকৃষ্ট জাতি যে আল্লাহর আলোকে সম্পূর্ণ নিভিয়ে দিতে পেরেছি সাকসেসফুলি। হেরিকেন মানে কি? ভিতরে আলো নাই, এই যে হেরিকেন। কুপি মানে কি? এই যে কুপি, যেটা জ্বলে না। বুঝছো? তো এখন সেখানে এরপর বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু। কত বছর আগে? অনেক বছর আগে, 22-23 বছর আগে বোধ হয়। তো ভাই লিখে দিলেন, আমি বললাম ভাই একটু লিখে দেন। লিখে দিলেন, আমি সোজা ফজলুর রহমানের কাছে, হ্যাঁ, ডাইরেক্ট। উনি ওহিদ, আমি এই লাইনটা বারাকায় দিচ্ছি, যে সমস্ত বিভ্রান্তি মুসলিম উম্মার মধ্যে এই আয়াতের তোমার মানে বিকৃত তর্জমা। লিইয়ুযহিরাহু, বিজয়ী করে দেখাতে, আলা দ্বীনি কুল্লিহি, সকল রকমের যত ধর্ম আছে তাদের সবার উপরে। অথচ এখানে বাসাটা হলো যে আলা দ্বীন, এই যে তোমার রাসূলাহু বিল হুদা আর দীনুল হক, এইটার উপরে সম্পূর্ণের উপরে রসুলকে প্রকাশ করে দেখাতে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে শট করে লেগে গেল। মানে ওইগুলো কতগুলো মেরাকেল আছে আমার জীবনে,
যে কোনো হক যদি ঠিক শুনি তাহলে ওটা এমনভাবে অকাট্য হয়ে যায় যে ওটার থেকে আমি আর বিচ্যুত হই না, মানে অর্থাৎ নিজেকে করতে পারি না, এটাও ধরতে পারো। না তো উনি দেখা ভাই আমি কিন্তু আপনার কাছে আসছি, আপনি ভাষাবিদ, এটা তো ঠিকই, এটাই তো ঠিক। বিশ্বাস করবো না, থাবা দিয়ে নিয়ে যে পোলাপান মোটরসাইকেল চালানো এক হাতে এরকম, মানে ওই রকম মনে যেন পেয়ে গেছি আমি, দেখো গায়ে কাটা দেয়। হ্যাঁ না, উনি তো ট্র্যাডিশন করেছেন, উনি তো এটা দায় সাথে দায়। এখন তুমি ভাবো যে কোরআন ছাড়া মানুষের উপায় কি? এই সমস্ত ধর্মাচরণ মানুষকে কি দেবে? যতই সিরিয়াস হও, যতই সুন্দর দেখা যাক, যতই এর মধ্যে তোমার মাত্রা বাড়াও, পরিমাণ বাড়াও, কি লাভ? কথাটা বুঝছো? তারপরে এটা দেখিয়ে শেষ করব। এই যে আনফালের যে আমরা যেটা নিয়ে আলোচনা শুরু করলাম, সেটা যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহ, এ তো আমাদেরকে ডাকছেন 24, মানে কিভাবে বলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ রাসূলা তাতাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন ওয়ালা তাকুনু, এই ওয়া আনতুম তাসমাউনের ব্যাপারটা কি? তুমি যখন দেখতে পাচ্ছ, তুমি এইখানে এই ক্লাসে বহু লোক এসেছে, বেচারারা শুনতে পায় না, কতক্ষণ খসখস করে উঠে চলে যায়, অনেকক্ষণ কষ্ট করে বসে থাকে, তারপর উঠে চলে যায়, কারণ ওরা শুনতে পায় না। এখন বিশ্বাসীকে বলছে তুমি যখন শুনতে পাচ্ছ, তুমি এই ব্যাপারটা খেয়াল করো, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? একজন ভোকাল তোমাকে শোনাচ্ছে বটে, কিন্তু কথাটা তো আমার, কথাটা তো আমি আল্লাহর। তো তোমার কাছে যে ওই জন্য বারবার স্বীকৃতি নেই তোমাদের কেন? যে কি মনে হয়, আমার ভাষণ মনে হয় না পড়া মনে হয়? কেন জিজ্ঞেস করি এগুলো আমি? তোমরাও এইভাবে বারবার রিপিটেডলি কনফার্ম হয়ে নেবা, এ ভাই হচ্ছে তো। কারণ তাওয়াসিবিল হক তাওয়াসিবিল সাবরের দাবি এটা। আমরা এক ভাই এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করব, জানতে চেষ্টা করব, ভাই আমি কতদূর হলাম। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম, যখন ডাকে তোমাদেরকে, লিমা ইউহয়িকুম। তো এইটা তো একটা মহাসংকট। তাহলে আমাকে আগে মৃত ভাবতে হচ্ছে। এখন তুমি বার করো কিভাবে তুমি মৃত। তোমাকে বার করতে হবে না? কিভাবে আমি মৃত, তারপর আমাকে জীবিত হতে হচ্ছে, সেদিকে রাসূল ডাকছেন। তো এখন দেখো, পিএইচডি দেখো, খেয়াল করো, তার মানে এটা পূর্ণ হওয়া, জীবিত হওয়া। চোখ বড় হয়ে গেল, এটা পূর্ণ হওয়া, জীবিত হওয়া। আর নাহলে জীবন মৃত, না যায় পরাণ কাকুতি সার। তো আমরা যারা যাদেরকে এই সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, ইল্লাযু হাজ্জিন আযীম, মহা সৌভাগ্যের অধিকারী করেছেন, তারা যেন ব্যাপারটা মিস না করি। মুখ থুবড়ে পড়ে থাকবো এখানে, প্রভু যাব না কোথাও। হ্যাঁ, না নিশ্চয়তা নাই। নিশ্চয়তা তিনি দেবেন না, না সাইকুম মাশকুরা, আমি চেষ্টাটা দেখব। হ্যাঁ, তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আচ্ছা, এখন এটা পর্যন্ত গেল, যা তোমাদেরকে জীবিত করবে। আচ্ছা, বুঝি আর না বুঝি, তার মানে আমরা মরা ছিলাম বা মরা আছি, এবং কোরআন যদি আসে তাহলে জীবিত হব। বলো, আমরা মৃত, কোরআন যদি আসে তাহলে জীবিত হব, এই অবস্থার মুখের মধ্যে আমরা আছি।
এর পরেরটা তো আরো ভয়ঙ্কর। নোটিস করছেন আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, তার মানে দ্যাট ইজ ইয়োর কমপ্লিশন, এটাই তোমার পূর্ণতা। বুঝতে পারো না পারো না আবু সাত্তার, বুঝতে পারো না পারো না। তার মানে তোমাকে যে জীবিত হতে ডেকেছি, তোমার জীবিত হওয়ার নমুনা বুঝো। তোমার অন্তর এবং দেহের মাঝখানে স্বয়ং আল্লাহ আসবেন। আবার কি এর পরের কথাটা কি, ওয়ান্নাহু ইলাইহি তুহশারুন, মনে রেখো তার সামনে নিয়েই কিন্তু জড়ো করা হবে তোমাদের। এটা যে জিনিসটা তো ফিলিংস তো আসে। হ্যাঁ, আমি ওটা বলছি না, আলহামদুলিল্লাহ, এটা তো প্রত্যেকটা পর্যায়ে। ওই যে কথাটা বলছে এটা হচ্ছে যে আপনি একটা গল্প বলছিলেন না, ফোর্ড হুইজ দেয়ার, হ্যাঁ না ওইটা না, ওই যে আমেরিকাতে এক বাবা হ্যাঁ গোল্ডের যেই হ্যাঁ 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 লাগায় রাখছে, হ্যাঁ তো ওইটা তো কোন রকম আছে, ওই কুপির কথা বলতেছে, হ্যাঁ একটা সামান্য অনুভূতিটা আছে, হ্যাঁ একটু ভালো লাগা, একটু মানে লেগে থাকার একটু শক্তি, প্রশান্তি একটু তো পাওয়া যায়। করার পরে যে একটা স্যাটিসফ্যাকশন আসে, না আমি একটা পরীক্ষা দিলাম, একটা চাকরি পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে যখন বাইরে হই, আমার পরীক্ষা কেমন হচ্ছে আমি তো বুঝতে পারি। আমার একটা যে হ্যাঁ আমি সিলেকশন পাবো, হ্যাঁ তাই না? এই বোধ নিয়ে তো অনেকে পাই, আল্লাহ আমাদের প্রত্যাশা পাই যাবে। হ্যাঁ। তো এখন আল্লাহ যদি আমাদের দয়া করে, দয়া তো একটা। এখন আমি একটু বলি, তোমাকে থামিয়ে দিই। যেমন যার সাথে এই ইন্টারভিউর সাথে যে তুমি এটা করলা বা পরীক্ষার সাথে তুলনাটা করলা, পরীক্ষাটা জীবনব্যাপী, এটা একটু খেয়াল করো। এখানে সামান্য একটা আইটেমের জন্য কিছুক্ষণের পরীক্ষা, এটা হওয়া না হওয়া, দেওয়া না দেওয়া, এটা এক জিনিস। আর এই পরীক্ষার তোমার টাইমটা হলো লাইফ লং, এক। নাম্বার দুই, লাইফ লং কেন? লাইফ লং দিয়েছেন এর জন্য যে ব্যাপারটাকে পূর্ণ করো। পূর্ণ করলে কি হবে? খেলাফতের যে গ্রেডেশন হবে, আমার কথাটা বুঝছো? আল্লাহ তাআলার সেই অনন্ত জীবনের যে চাকরি, সেই চাকরির যে গ্রেডেশন হবে, সেইখানে তোমার পিওন বানায় দিল আল্লাহ, তো তখন তো সন্তুষ্ট হবে না। ওই কম্পিটিশনটা তোমার মধ্যে আছে কিনা, কারণ কম্পিটিশনের কথা কিন্তু সূরা আলে ইমরানে ক্লিয়ার ডিক্লারেশন, একে অপরকে ছাড়িয়ে যাও। এখন যেমন আমি তাহলে এটা তো এটাও যে পারফর্ম হবে, যে চর্চা হবে, যাতে গ্রুপ অফ পিপলের মধ্যে যেটা থাকতে পারে, এটা হবে কিনা? মানে মনে করো আর্মেনিয়াতে চর্চা হচ্ছে একটা জায়গায়, সেখানে লোকগুলো নিজেদেরকে চিনে এবং সবাই জানে যে তারা নিখাদ এই জিনিসটা চেষ্টা করে। এইখানে আমি জসিম শোনো, এই ব্যাপারটা কিরকম, হ্যাঁ, এই ব্যাপারটা কিরকম না, এমন তো না আমি মুসাকে হারাই দিই, যে মুসা আসছিল তো 2000 বছর আগে, আমি এখন মুসাকে হারাবো, ব্যাপারটা এমন না। এখন এখানে চর্চা হচ্ছে এখন সমসাময়িক, তাহলে তো আমরা যারা চর্চা করছি আমাদের মধ্যে কম্পিটিশন, মানে ঠিক আমরা এখানে যারা চর্চা করছি এর মধ্যে এদের মধ্যে প্রতিযোগিতা, হ্যাঁ এর মধ্যে প্রতিযোগিতা। যখন আমি অনলাইনে যখন থাকি কোনো ক্লাসে, আর এখানে যখন ফিজিক্যালি আমি প্রেজেন্ট করি, আমার ফিলিংস একটু ডিফারেন্স আসে। হ্যাঁ, আমার কাছে মনে হয়, যে এই রুমে ঢুকলে কেমন যেন একটা প্রশান্তি আসে। তো এইটা কি আমরা বুঝতে পারি না যে এটা আল্লাহর একটা দয়া? নিশ্চয়ই। এবং না, এখন ব্যাপার হলো যে দয়াগুলো তো করছেন তিনি। এখন আমাদের প্রশ্ন হলো যে ইভ্যালুয়েশন, আমাদের ইভ্যালুয়েশন কি, আমরা কি বুঝতে পারছি আমরা দয়া প্রাপ্ত? ওই জায়গাটায় আমার কিছু প্রশ্ন আছে তোমাদেরকে নিয়ে। আপনি বলেন এটা যদি ভুল হয়ে যায়, মনে করেন আমি যদি মনে করি যে আমারও তো এখনো রো আসে নাই, আমি যদি একটু বাড়াবাড়ি মনে করি ফেলে, সেটা কি হবে? না, ওই সেটার জন্য ক্ষমা প্রার্থনা, সবসময় ক্ষমা চাইতে থাকবা অনবরত ক্ষমা চাইতে থাকা। কারণ পৃথিবী যে তোমাকে প্রথমেই তো প্রথম সূরার শেষ আয়াতে শিখিয়ে দিয়েছে, রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। যখন সুবিধা আসে তখন মুতমাইন হয়ে যায়, হ্যাঁ, যখন একটু কষ্ট আসে তখন পিছিয়ে যাই। আলা হারফিন,
আর ওইখানে পড়ে যাবে কিনা এটা তো না এই যে সংশয়টায় না, এই সংশয়টা তো এক সময় ছিল না তোমার। না না আমার সংখ্যাটা না এই যে সংশয়টা যে কোনো ভুল হয়ে যাচ্ছে কিনা, কোনো দোষ হয়ে যাচ্ছে কিনা, আমি আপনার এখানে যদি নাও আসি এভাবে ভাববেন না। আমি ওটা বলি না, না দূরও, তুমি এই যে ওইটাও বলি নাই, আমি ওইটা বলি নাই, এই সংশয়টা তো এক সময় ছিল না। ও হ্যাঁ ওই সমস্যাটা ছিল। এই সংশয়টা তো বিরাট একটা নেয়ামত, কোনো কিছু যে আমি যে আমি সবসময় লাস্তুম আলা শাইইন, কোনো কিছুর উপরে ছিলাম না। কোনো চেতনাও ছিল না এটা। তাহলে হ্যাঁ ওইটাই বলছি। তাহলে এই যে সংশয়টা এসেছে, একটা ভয় এসেছে, হচ্ছে কি হচ্ছে না, এটাই তো ঈমান, এটাই তো ঈমান, এটাই তাকওয়া। চলো এটা নাই মানে এটা তো খুঁজে পাই না। এটা তো পাওয়া যায়, এটা মাঝে মাঝে পাওয়া যায়, উপলব্ধি করা যায়। এটা এই যে কোরআন চর্চা থেকে পেয়েছো। ভয় এবং আল্লাহ মাংনা কিছু দেন না, এটা বোঝো আগে। ভয় এবং দ্বিধাগ্রস্ত অবস্থা এখানে মাংনা কিছু নাই, বিসর্জন দিতে কথা বুঝছো? এটা হলো শয়তানদের আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ গফুরুর রহিম মাফ করে দেবেন, আপনি যা আকাম করার করে যান। তারা তাদের সন্তানদেরকে বলি দেয় আছে না, হ্যাঁ তো ওদের ঠিক এখানে এই বলিটা দিতে হবে। হ্যাঁ কোরআনেও বলি চায়, ওটা বুঝা গেল। হ্যাঁ ওরাও তাহলে মানুষই কুরবানিটা দিতে পারবে না কোরআনের না। জন্য? আল্লাহ কোরআনের জন্য, ধর্মের জন্য দিতে পারবে, ধর্মের জন্য তো এটা জিজ্ঞেস দলের জন্য দিতে না, পারবে। কোরআনের জন্য যদি দিতে পারি আমরা, তাহলে সেটা আমরা বুঝে শুনে দিই। আর ওরা যদি কেউ দিচ্ছে যারা, তারা হয়তো মাথা গরম করে দিচ্ছে। মানে কোরআন তো জসিম, কোরআন তো কারো সাবজেক্ট নয় ভাই, কেন তুমি এটাকে এটা সাবজেক্ট করতে এটা চাচ্ছ? ভাই আফসোসের কোনো কারণ হতে পারে। হ্যাঁ আফসোসের কারণ হতে পারে না। না আফসোস না, এখানে কিন্তু আফসোসের আপনি যেভাবে আসছেন তাহলে দেখা যাচ্ছে পরীক্ষার ফি এটা নেগেটিভ হয়ে থাকবে সবসময়। না আফসোসের ব্যাপারটা এবং কি, আমার বাবার ক্ষেত্রে আমি অনেক ভালোবাসি আমার বাবাকে, হ্যাঁ। মনে রাখেন আমার বাবার ক্ষেত্রে হয়তো উনি জাহান্নামেও যেতে পারেন আমার সাথে, হ্যাঁ তাতে আমার কোনো কষ্ট হবে বলে মনে হয় না কেন কষ্ট হবে, কারণ সে তো আমার এটা কেউ না, convince করা হবে। সে তো আমার কেউ না। এখানে আমি কষ্ট পাবো কেন মানুষের জন্য? আমার তো কারণ না এটা আমার পরিচিত। কষ্ট পাওয়ার কিরকম, উম্মতের দিকে যাবে ওদের করবে। হ্যাঁ, উম্মত দিয়ে আমার আমার সার্ভিসটা আমি দিছি কিনা এটা ইম্পর্টেন্ট। না কষ্ট পাওয়ার, আপনারা টেনে আনেন তুমি দেখো রাসূলকে আল্লাহ বলেন না তুমি ধ্বংস করবা নিজেকে, যদি এরা বিশ্বাস না করে, কষ্ট হয়। আহারে এত কাছে এসেও ব্যাপারটা দেখছেন, কষ্ট হয়, জোশে ঠেকানো যায় না, কষ্টও হয়, রাগও হয়, ক্ষোভও হয়, এই বাস্তবতা থাকবে তো কোরআন বলতেছে এই বাস্তবতাই থাকবে। থাকবে। লেন তালা কষ্ট তো লাগবেই, কষ্ট তো লাগবেই। দাও দিছো আল্লাহ রাসূলের কষ্ট ছিল।